Hi everyone, this is Tanvir Hossain and welcome to Bright Update YouTube channel. So বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জিরো টু হিরো এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 3 নিয়ে। আজকের পার্টে ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করা হবে। আর ইনসার্ট মেনুতে অনেক মজার মজার কাজ রয়েছে, তা আপনাদেরকে দেখাবো। আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি উপভোগ করবেন। তো বন্ধুরা, আমরা ইনসার্ট মেনুর ভিতরে আমরা অনেকগুলো বিভাগ দেখতে পাচ্ছি, পেজ, ট্যাবেলস, এরকম অনেকগুলো রয়েছে দেখেন। তো প্রত্যেকটি বিভাগের আমরা কাজ আজকে করব। তো প্রথমে আমরা যদি পেজ বিভাগটি নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমাদের এই যে পেজ কভার একটি অপশন আছে। আমরা চাইলে আমাদের পেজে বিভিন্ন স্টাইলের কভার আমরা ইউজ করতে পারবো, যেগুলো সাধারণত বই লেখার ক্ষেত্রে তৈরি করা হয় বা ইউজ করা হয়। তো আপনার চাইলে এখানে বিভিন্ন টেমপ্লেট এখানে ইউজ করতে পারবেন। যে কভারগুলো রয়েছে এখানে চাইলে এডিট করতে পারবেন। এই লেখাটার মধ্যে আপনি চাইলে আপনার কিছু লিখে নিতে পারবেন, যেমন আমি এখানে লিখলাম, এরপর এখানেও লিখতে পারবেন। এরকম সবগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের যে পেজ কভারের কাজ। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। যেমন আমরা এখানে কাজ করতে করতে আমাদের নতুন একটা পেজের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দেখেন, এই একটা পেজ, দেন আরও একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে নতুন করে। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। এরপর এখানে হচ্ছে পেজ ব্রেক। আপনারা চাইলে এটার মাধ্যমে নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এরপর আমাদের যেটা রয়েছে ট্যাবলস। আমরা বিভিন্ন চার্ট তৈরি করার ক্ষেত্রে ট্যাবলসগুলোর প্রয়োজন হয়। এই যে এখানে অনেকগুলো ঘর আছে, আমরা যখন এখানে মাউসের কার্সারটা রাখবো, সেক্ষেত্রে অটোমেটিক টেবিলগুলো ক্রিয়েট হয়ে যাবে। চাইলে আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো করে আমরা টেবিলগুলো তৈরি করতে পারবো। এখানে ইনসার্ট টেবিল আছে, আপনার কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে, সেটা এখানে লিখে ওকে প্রেস করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করছি আমাদের যে পেজ এবং টেবিল, এই দুইটা অপশন আমাদের কমপ্লিট। দেন ইলাস্ট্রেশন, আমরা এই বিভাগে অনেকগুলো কাজ আছে, যেমন পিকচার। আপনি চাইলে এখানে কোনো পিকচার চাইলে ইনপুট করতে পারবেন, যে কোনো পিকচার আপনি এখান থেকে ইনপুট করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের ক্লিপ আর্ট। এখান থেকে বিভিন্ন ক্লিপ আপনারা তৈরি করতে পারবেন, আর্ট করতে পারবেন। এখান থেকে আমাদেরকে সার্চ করে ক্লিপগুলো আনতে হবে, দেন পরে এটাকে এখানে ইনপুট করা লাগবে। এরপর আমাদের হচ্ছে শেপ রয়েছে, বিভিন্ন শেপ আমরা এখান থেকে নিতে পারবো। অনেকগুলো শেপ আছে, আমরা যে কোনো একটা শেপের উপরে ক্লিক করব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করব, দেখেন এটা তৈরি হয়ে যাচ্ছে। যখন আমরা শিফট ধরে ড্র্যাগ করব, তখন এটা একই সাইজের হবে, আর এদিক সেদিক আঁকা বাঁকা হবে না। যখন শিফটটা ছেড়ে দেব, তখন চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে বাঁকা করতে পারবেন। এরপর আমাদের যেটা রয়েছে স্মার্ট আর্ট। এটাও সেম, আপনি এখান থেকে বিভিন্ন আর্ট নিয়ে এখান থেকে বিভিন্ন চার্ট বা সারণে যাই বলেন সেগুলো তৈরি করতে পারেন। যেমন আমরা যদি এটা নিই, তাহলে এটা এখানে দেখবেন, এখানে একটা নাম দিতে পারবেন, এখানে আরেকটা কিছু লিখতে পারবেন। এভাবে আপনারা এগুলা তৈরি করতে পারবেন। এগুলা এক ধরনের ডিজাইন বলা হয় এগুলাকে। এখানে চাইলে আপনারা আরও অনেক ক্যাটাগরি নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ডেড। তো আমরা এরপর চলে আসছি যে চার্ট। এগুলো হচ্ছে আমাদের চার্ট। আমরা বিভিন্ন জনসংখ্যা গণনার ক্ষেত্রে বা বিভিন্ন রান আউটের গণনার ক্ষেত্রে আমরা এই চার্টগুলো ব্যবহার করে থাকি, বা মাসব্যাপী একটা হিসাব যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এগুলো
এক্সেলের মাধ্যমে করা হয়। আপনি যখন এটা ইনপুট করবেন তখন একটা এক্সেল অ্যাকাউন্ট চলে আসবে। দেখেন আপনি এখানে ক্যাটাগরি 1, এই ক্যাটাগরি 1 সিরিয়াল 1-এ আপনি কত রাখতে চাচ্ছেন। এখানে 3.4 আছে, এই যে 3.4। এরপর সিরিয়াল 2-তে আছে, যা আছে এইগুলো এভাবে আপনারা একটু কাস্টমাইজ করবেন। এখানে আপনি এটা চেঞ্জ করলে অটোমেটিক এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে 3.4 আছে, আমরা যদি এটাকে শুধু 1 পয়েন্টে দিই তাহলে দেখেন কি হয়। দেখেন এটা একদম ছোট হয়ে গেছে, 1-এর ঘরে চলে আসছে। যদি আমরা এটাকে 6 করে দেই তাহলে এটা চলে যাবে একদম 6-এর ঘরে উপরে চলে যাবে। দেখেন একদম উপরে চলে গিয়েছে। তো এভাবে আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এরপর হচ্ছে স্ক্রিনশট। আপনি চাইলে আপনার পেজের স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে। এখানে ক্লিক করলে একটা স্ক্রিনশট তৈরি হয়ে যাবে। এই যে চলে চলে এসেছে, এটা অলরেডি আপনার ড্রাইভে সেভ হয়ে গিয়েছে। এরপর আমাদের যেটা আছে লিঙ্ক, লিঙ্কের মধ্যে আমাদের আছে হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে বুকমার্ক, ক্রস রেফারেন্স। এখানে হাইপার লিঙ্ক, যেমন আমরা যদি এখানে লিখি এই ব্রাইট লেখাটা লিখলাম, এটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই দেখেন এখানে ক্লিক করব। এরপর এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা যে সাইটের লিঙ্কটা এখানে বসাবো ওই সাইটের লিঙ্কটা আমরা এখানে দেব। আমরা চাইলে বিভিন্ন সাইট থেকে কপি করে আনতে হয়েছে। আমরা যদি ইউটিউব দিই, ইউটিউব লিঙ্ক, ওকে, তাহলে এটা একটা লিঙ্ক হয়ে গিয়েছে। এই যে লিঙ্ক উপরে শো করছে। যেহেতু এখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া হয় নাই, সেক্ষেত্রে এটা কাজ করছে না। জাস্ট আপনাকে দেখানোর জন্য স্যাম্পল। ওকে, তো আমরা এই যে হাইপার লিঙ্ক এটা বুঝেছি। অবশ্যই হচ্ছে বুকমার্ক। আমরা এখান থেকে এই লেখাটা একটা নেম দিয়ে আমরা এটাকে বুকমার্ক হিসাবে সেভ করে রাখতে পারবো। এখানে আমরা নেম দিতে পারি বা লোকেশন আমরা এখান থেকে দিতে পারি। এটা বিভিন্ন আপনাদের ডিপেন্ডেন্ট। এরপর আমাদের যেটা হচ্ছে ক্রস রেফ, এটার কোনো কাজ নাই, এটা আমরা দেখলাম না, সময় নষ্ট হবে। এরপর আমাদের হচ্ছে হেডার, ফুডার, পেজ। এই এই তিনটা অপশন খুবই গুরুত্বপূর্ণ। দেখেন হেডার, ফুডার, পেজ নাম্বার। হেডারটা কি? যেমন আমরা অনেক সময় দেখি অনেকে একদম উপরে সবগুলো পেজের উপরে দেখবেন নির্দিষ্ট একটা লেখা থাকে এরকম। এখান থেকে আপনারা কোন টাইপের ফরম্যাট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমরা যদি এটা নিই তাহলে এটা চলে আসছে। এখন আপনি যদি এখানে লেখেন, সরি, আমি যদি এখানে ব্রাইট আপডেটটা লিখি, ব্রাইট আপডেট লিখলাম, দেন ওকে। এখন আমরা দেখেন এই ব্রাইটটা এখানে চলে আসছে না। এখন এটাকে আমরা সবগুলো পেজে নিয়ে আসবো। দেখেন আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করি, ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ। দেখেন এই যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, অর্থাৎ সবগুলো পেজে সেম লেখাটা থেকে যাবে। এটা হচ্ছে হেডার এবং ফুডার। ফুডার তো হচ্ছে নিচে, হেডার মানে উপরে, ফুডার মানে নিচে। অর্থাৎ এই সেম কাজটা আপনি যদি উপরে করতে চান হেডার, আর সেম কাজটা যদি নিচে করতে চান তাহলে ফুডার ইউজ করবেন। তো এরপরে আছে পেজ নাম্বার। আপনি চাইলে পেজ নাম্বার ইউজ করতে পারেন। এখানে টপ অফ পেজ, বাটন অফ পেজ, পেজ মার্জিন, অর্থাৎ আপনি কোন অ্যাঙ্গেলে কোন সাইডে নাম্বারটা রাখতে চাচ্ছেন। তো আমরা সাধারণত বটমটা ইউজ করে থাকি। বটম থেকে এরপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, এটা কি বাম পাশে থাকবে, মাঝখানে থাকবে, না ডান পাশে থাকবে। তো আপনারা এক একটা ইউজ করে বা এখানে হচ্ছে এত পেজের মধ্যে এত নাম্বার পেজ, এটা সিলেক্ট করার জন্য। তা আমরা ডান পাশেটা নিই, তাহলে দেখেন এটা 3 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। এইভাবে আপনার পেজ নাম্বারও সেট আপ করে ফেলতে পারবেন। ওকে, এরপর আমাদের রয়েছে টেক্সট বুক। আপনার চাইলে একটা বক্স নিয়ে ওই বক্সের মধ্যে শুধু টেক্সটটা লিখতে পারবেন। বক্সটা অনেক রকমের হতে পারে, সেটা আপনারা একটু বাছাই করে নেবেন, যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন। তো আমরা আপাতত এটাই নিচ্ছি, সাধারণ যেটা আছে। এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এসে এটার মধ্যে আমরা
এডিট করতে পারবো। দেখেন এখানে আমরা চাইলে অন্য লেখাগুলো লিখতে পারবো। এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আপনার বক্সের বাইরে কোনো লেখা যাবে না, অর্থাৎ বক্সের বাইরে একটা লেখাও যাবে না। তো এই জন্য হচ্ছে এটা ইউজ করার। এরপর আমাদের যেটা রয়েছে কুইক পেন্টস, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। এখানে হচ্ছে আর্ট। আর্ট এটা আমরা হোমে দেখিয়েছিলাম একবার, এই যে সেম এটাই। আর্টটা আপনারা দেখবেন লেখাটা চেঞ্জ করাই আর কি। এর হচ্ছে ড্রপ ক্যাপ, এটা হচ্ছে এটা কি, এটা একটু বলি। যেমন আমরা যদি একটা লেখা লিখি, তাহলে এখানে ক্লিক করে আমরা এগুলা, আমরা অনেক সময় দেখি যে প্রথম একটা গল্প প্যারাগ্রাফ লেখা থাকে, প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় থাকে, বাকি সব ছোট 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 এরকম। যেমন আমরা যদি এইটা সিলেক্ট করে দেখেন, শুধু এসটা প্রথম, যে প্রথম ওয়ার্ড লেটার যে এসটা বড় থাকবে, বাকি সব ছোট থাকবে। দেখেন যতই লেখা লেখেন এরকম। আমরা অনেক গল্পের বই পড়েছি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে এই ধরনের ফন্ট বা ফরম্যাট ইউজ করা হয়। তো ঠিক আছে, আমরা এটাও দেখে নিয়েছি। তো এগুলো হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি? ইকুয়েশনটা হচ্ছে আমাদের যদি কখনো অঙ্ক করতে হয়, বিশেষ করে বীজগণিত, বীজগণিতের ক্ষেত্রে ইকুয়েশনটা ইউজ করা হয়। বিভিন্ন অ্যাঙ্গেলে রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন বীজগণিত তৈরি করতে পারবেন। এর হচ্ছে সিম্বল। বীজগণিত তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন সিম্বলের প্রয়োজন হয়। এখানে সিম্বল আছে, মোর সিম্বলও রয়েছে, অনেকগুলো সিম্বল আমরা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বাসায় অবশ্যই বিষয়টা প্র্যাকটিস করবেন। সবগুলো ক্লাস শেষ করেই আপনারা বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন, ক্লাসটা দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন কোন কাজটা কিভাবে করা হয়েছে। তো এইভাবে আসলে আপনি পুরো প্রজেক্টটা শিখে ফেলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আপলোড করার সাথে সাথে আপনি পরবর্তী পার্টটি আপনার পরেওতে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।